নমস্কার, কস্তুরীর গৃহকোণে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। বেরিয়ে পড়েছি বাজারের টুকটাক কেনাকাটা করে আজকে একটা স্পেশাল গিফট দিতে যাব। এই দোকানটা চোখে পড়তেই ঢুকে পড়েছি। সংসারের টুকিটাকি কিছু কেনাকাটা বাকি ছিল, মনে পড়ে গেল, তাই নিয়ে নেব। ওখানে কেনাকাটা করে বেরিয়ে চলে এসছে এই চন্দ্রানী পালসে। এখানেই আজ গিফটটা পাবো। এই গিফটের ভারী মজার একটা গল্প আছে। আগের একটা ব্লগে দেখিয়েছিলাম, ভাইয়ের এনগেজমেন্টের জন্য একটা পালস সেট নিয়েছিলাম। সেটা অবশ্য আসানসোল থেকে নিয়েছিলাম। তো ওখানে নেওয়ার সময় ওনারা বলেছিলেন যে জন্মদিন কিংবা বিবাহবার্ষিকী কোনো একটা স্পেশাল ডেট আপনারা এখানে বলে যেতে পারেন। তো আমরা সেই মতো বিবাহবার্ষিকীর ডেটটা দিয়ে চলে এসেছিলাম। বিবাহবার্ষিকীর 2-3 দিন আগে দেখি সুরজিতের ফোনে ফোন আসে, বলে যে এই আসানসোল থেকে বলছি, তো একটা গিফট আছে আপনাদের বিবাহবার্ষিকী উপলক্ষে, ওটা কালেক্ট করতে হবে। আমাদের আসানসোল যাওয়ার প্ল্যান ছিল না, সেই জন্যই ওনাদেরকে বলে দেখা হলো যে রামপুরহাট ব্রাঞ্চ থেকে দেওয়া হলে ভালো হতো। তো ওনারা বললেন যে কোনো অসুবিধা নেই, আপনারা ওখানেই পেয়ে যাবেন। সেই মতো গিয়ে কালেক্ট করলাম। গিফট বলে কথা, পেয়ে কি আনন্দ লাগছে! গুণ তো আর ছাড়ে না, ও আমাকে ভালো করে দেখতেও দিচ্ছে না, সবই ওর চাই। তাই গিফটটা নিয়ে বেরিয়ে পড়লাম। বিবাহবার্ষিকী বলে কথা, আর একটু কিছু খাবো না বাইরে? এই দাদার দোকানের শর্মা রোলের খুব নাম শুনেছি, তাই এখানেই চলে এলাম শর্মা রোল খেতে। আমরা সাধারণত রোল খেয়ে থাকি, রোলের মধ্যে প্রচণ্ড তেল থাকে, কিন্তু এই দাদার দোকানে একটা জিনিস দেখে বেশ ভালো লাগলো। ইনি তেল ইউজ করছেন স্প্রে করে। এই রোলের এই ডিমটা বা রুটিটা একবারে হালকা তেলে করে নিলেন, আর এইদিকে চিকেনটা করে নিচ্ছেন। রোলগুলো রেডি হোক, ততক্ষণ একটা টোটো খুঁজে নিই। রাতটা বেশ খানিক হয়ে গেছে, আসলে আমাদের বেরোতে একটু লেট হলো। বাড়ি ফিরে রোলটাকে আগে খেলাম, তারপরে বসে পড়েছি রিংটাকে দেখতে। বেশ সুন্দর হয়েছে, আর আঙ্গুলের মাপে মাপেও হয়েছে, যদিও পেছনে ছোট বড় করা যায়। চলুন আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।